সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর গ্রামের জাহাঙ্গীর আলম প্রবাস জীবনের অভিজ্ঞতা ও অর্জিত অর্থ দিয়ে দেশে ফিরে হয়েছেন একজন সফল উদ্যোক্তা ও সমাজসেবক। বিস্তারিত থাকছে আবু বকরের তথ্যচিত্রে। লন্ডনে দীর্ঘদিন বসবাস করলেও দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা তাকে দেশের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করে। দেশে ফিরে তিনি গড়ে তুলেছেন ছাতকের জাবা মেডিকেল সেন্টার হাসপাতাল, যা বর্তমানে হাজারো মানুষকে স্বাস্থ্যসেবা দিচ্ছে। ইসলামী শিক্ষা প্রসারে প্রতিষ্ঠা করেছেন জাবা কুরআনিক গার্ডেন, প্রযুক্তি শিক্ষায় জাবাল ইংলিশ অ্যান্ড কম্পিউটার লার্নিং সেন্টার এবং নার্সিং শিক্ষায় জাবা নার্সিং ইনস্টিটিউটের গঠনের উদ্যোগ নিয়েছেন। তার প্রতিষ্ঠিত জাবা ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে তিনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরিব শিক্ষার্থী ও অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন। করোনাকালে খাদ্য চিকিৎসা সহায়তা নিয়ে মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন তিনি। মানবাধিকার কর্মী শাকির আমিন বলেন, জাহাঙ্গীর আলম প্রবাসীদের জন্য অনুকরণীয়। রাষ্ট্রের উচিত তাকে সম্মান জানানো। জাহাঙ্গীর আলম বলেন, মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, মৃত্যু পরেও মানুষ যেন মনে রাখে সেই লক্ষ্যে কাজ করছি। স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করতে আমি জাবা মেডিকেল সেন্টার স্থাপিত করেছি 2008 সাল থেকে আমার কর্মকাণ্ড চলে যাচ্ছে। তারই পাশাপাশি কোরআনের খেদমতে আমি কুরআনিক গার্ডেন নামে একটা উন্নত মানের হাদিস মাদ্রাসা স্টার্ট করেছি। হিফাজুল কুরআন বাংলাদেশ বোর্ডের ক্রাইটেরিয়া মেনটেন করে এই মাদ্রাসা চলছে। তারই পাশাপাশি সময় উপযোগী একটা প্রদত্ত হয়েছে কম্পিউটার এন্ড ইংলিশ লার্নিং সেন্টার। এখানে আমাদের লেখাপড়া চলছে, মানুষের বাচ্চাদের আগ্রহ আমরা দেখতে পাচ্ছি, প্যারেন্টসের আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। আশা করি এখান থেকে জ্ঞান অর্জন করে এটা সমাজের একটা বিভিন্ন দায় দায়িত্ব তারা যাবে। আজকাল কম্পিউটার না জানলে একটা ভালো একটা চাকরি করা যায় না। এগুলো আমি ব্যক্তিগত উদ্যোগ করতেছি। তার পাশাপাশি যেটা হচ্ছে আমার নেক্সট স্টেপ, যেটা হচ্ছে কিডস একাডেমি এবং ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট, যেটা এই রহমতবাগী এটা স্টার্ট করবো ইনশাল্লাহ। তার ফাইলিং এর কাজ হয়ে গেছে, এখন বাকি কাজ প্রক্রিয়া চলতেছে। আশা করি ছাত্র দ্বারা মানে মেয়েরা আছে এই সুযোগ তারা কাজে লাগিয়ে একসময় প্রতিষ্ঠিত হবে। দেশের বিদেশে নার্সের অনেক ডিমান্ড আছে, আমি জানি যে এরা এক সময় উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, আলোকিত ছাত্র দ্বারা হবে। এই মেয়েদেরকে আলোকিত জীবন দিলে তারা এই সমাজকে, দেশকে, পরিবারকে সবকিছুকে তারা আলোকিত করবে ইনশাআল্লাহ। এটাই আমার প্রত্যাশা। এগুলো শুধু আমার ব্যক্তিগত উদ্যোগের যে পরিমাণ আমার সাধ্য, আমি সাধ্য মিলে কাজ করে যাচ্ছি। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।